হাই হাই ইয়াল্লাহ এ কি এই জামাই কি করছো তুমি আমার মাইয়ারে দিয়ে ভ্যান চালাইতেছো তুমি আবার ভ্যান চালাইতেছো কাহিনী কি কি এক আত পাগলের লগে বিয়া দিছে পুরো রাস্তায় ভ্যান চালাই নিয়ে আইছে আর ভ্যানুলারে ভ্যানের উপরে বহাই নিয়ে আইছে ইয়াল্লাহ এলাকার মানুষজন আমারে কি কইছে তুমি জানো আমারে জিগাইতেছে তোর জামাই কি ভ্যান চালান শুরু করছে নাকি আব্বা আমি এই বিবেকহীন মানুষের লগে এই ভ্যান চালকের লগে সংসার করব না এটা কি ধরনের কথা জামাই এই জামাই তোমার কিরম আক্কেল হ্যাঁ আমাগো গ্রামের মধ্যে তুমি আমার মাইয়ের দিয়ে ভ্যান গাড়ি ঠেলে নিয়ে আইছো আমাগো কি মান সম্মান নাই আমার মাইয়ার মান সম্মান নাই আম্মা আব্বা আপনারা তো আমার ভুল বুঝতেছেন আমি তো একটা খুব ভালো কাজ করে আসছি শুনলে আপনাদেরও ভালো লাগবে শুনেন আমাদের বাড়ি তো জানেন অনেক দূর এই ভ্যান চালকটা ভ্যান চালাইতেছিল যখন মানে মাঝ পথে আসার পর হঠাৎ খেয়াল করলাম আমি একটু ঠাড়া পড়া রোড তার শরীর থেকে মাথা থেকে ঘাম পড়তেছে তার খুব কষ্ট হইতেছে তখন আমি তার সহ্য করতে পারিনি আব্বা সাথে সাথে মনে করেন যে ভ্যান থামায়া তাকে নামায় বলছি ভাইজান আপনার আর কোনো কষ্ট করতে হবে না আপনার ভ্যান ওইটা বসেন আমি এই বাকিটা রাস্তা চালায় নিয়ে দিচ্ছি মানে একটা আবেগ দিয়ে একটা কাজ করে ফেলেছি এত আবেগ দিয়ে কাজ কইরো না বিবেকটাও খাটাও আব্বা এটা আপনি দুলাভাই কি করতেছে সে তো একটা মহৎ কাজ করছে সে একটা মানবতার সাহস দেখাইছে তুমি কি নির্বাচন করবা চেয়ারম্যান হইবা ইচ্ছা আছে আব্বা কিন্তু আমার তো কেউ ভোট দিব না দিব কে ভোট যারে দেয় তার বিবেক থাকা লাগে তুমি আমার মাইয়ারে দিয়া এই ভ্যান কেন ঠেলাইলা সেইটার জবাব দাও ও আব্বা আসলে হয়েছে কি আমি তো কোনোদিন ভ্যান ট্যান চালাই নাই সাহস করে তো বসে পড়ছি পর তো দেখি টানতে পারি না তখন আমার তো মনে করেন জীবন সঙ্গী আমার ভালোবাসার মানুষ আমার বউ সেই তো আমাকে সব কাজে হেল্প করে তাহলে এইটাতে কেন করবে না এই তুমি কি ক্লাস 5 এর রচনা লেখো হ্যাঁ আইজলামি করো আমার সাথে এই বেঙ্গলা এই ভ্যান নিয়ে বাড়ি যাও এই সুমন এই বসকা বাসকি নামা ওর সুটকেস নামা আর মা আইসো ঘরে আইসো আসো আয় মা আয় 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 সুমন রোগটার বুঝছো যাওয়ার সময় তো আমার অনেক কষ্ট তুই এক কাজ কর এই ব্যাগটা রাইখা ওর সাথে ভাই যাওয়ার কিনা খবর দেন এসে নিয়ে যাবো চল Abeki jamai abeki jamai abeki jamai abeki jamai abeki jamai abeki jamai মামা কি আম্মা আরে তোমার শ্বশুর নিজে দাঁড়ায় থেকে খান সাহেবের বড় পুকুর থেকে এই বড় মাছটা ধরে নিয়ে আসছে তোমার জন্য খাও ও বাবা এইরকম বড় মাছ তো আজকাল পাওয়া যায় না পুকুরের মাছ মাছটার বয়সও বেশি খাইতে অনেক স্বাদ হবে আপনার মাথাটা খাইতে কি এরকম স্বাদ হইব আপা নাউজুবিল্লাহ এটা তুমি কেমন কথা কইলা এটা আমি কি বললাম হ্যাঁ এরকম একটা মুরব্বি একটা বয়স্ক মাছ তোমরা কাইটা রান্না করে আবার খাইতে দিছো না এরকম মুরব্বি একটা মাছ বয়স্ক মাছের মাথা তো আমি খাবো না সে তো একটা বয়স্ক মাছ মুরব্বি এই মুরব্বি মাছের মাথা আমি খাইতে পারবো না কারণ এই মাছের মাথা যদি আমি খাই তাহলে আমার মনে হইব আমার আব্বার মাথা আমি খাইতেছি সি 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 এরকম বিবেকহীন কাজ আমি কখনোই করতে পারবো না এই মাছের মাথা আমি খাইতে পারবো না দুলাভাই আপনার চিন্তা একটু ভুল আছে থোড়া সা গল এটা হলো ডিমওয়ালা মাছ মানে মেয়ে মাছ এটাতে খাইলে কোনো অসুবিধা নেই ও তাহলে তো সরি আব্বা আমি ভুল করে ফেলেছি কিন্তু আম্মার মাথা তো আমি খাইতে পারবো কি কয় আচ্ছা ঠিক আছে জ্বালায় পড়লাম রে বাবা আগামীকালকা একটা কম বয়সের মাছ নিয়ে আইসা দিমুনি আপাতত অন্যান্য তরকারি দিয়ে খাও কম বয়সী মানে কিরকম আব্বা মানে শিশু নাকি নবীন কি কয় রে এগুলা
ঠিক আছে বাবা, এই তোমার মতো আধা মাস বয়সী মাছ নিয়ে আসলে হইব, অন্ত সমস্যা হইব না, তাই না? তাই একদম চুপ, যত সব আবল তাবল কথা কওয়া শুরু করছে। মাছ খাইবো এটা আবার বয়স দেখতে হইব, চুপচাপ ভাত খাও। আরে খাবার সামনে নিয়ে কথা কইতে হয় না, কথা কইলে পাপ হয়। এই খাও তো, খাও। ও খাবার সামনে রেখে বসে কথা বললে পাপ হবে না? আর এরকম একটা বয়স্ক মুরব্বী একটা মাছ কাইটা রান্না করে যাবার খাইতে দিচ্ছে, এটা যে একটা পাপ, সেটা কি আপনি জানেন না? তোমার আবেগের মধ্যে পানি ঢাইলা দিলাম, এখন শান্তি মতন ভাত খাও। এই সুলতানা, আরে ভাত রাইখা গেলি কেন? ভাত খাইয়া যেতে হয়। আম্মা দেখেন না, আবার আসলে আবার যদি পানি পুনি মারে দরকার নাই, থাক গা, পরে খাইবো না। মাথাটা আমার দিয়ে দাও আম্মা। তোমার বয়স্ক মাছের মাথাটা খাও না। এই ছাড় আমারে। আরে দেখ, এই ছাড়, ছাড়। আদুর, আমার কিছু কয় নাই। এই, কি শুরু করছে আমারে? হাই হাই, কি হইছে? এই ছাড়। আবার জানি কোন ঝামেলা বাজাইছে। আমি এত রাজানি বিনা পাইয়া গেলাম। এই চল, এই আবার কান্দে। আমি তো বাইচা রইছি, বিনা বলবো কেন? আপা আপনি পয়সা নয়, ভুলে গেছেন, আপনি প্রায় শেষ। এই কি উল্টাপাল্টা কথা কইতেছ? আগে তো কইবা আব্বার কি হইছে? আব্বা তোমার কি সাপে কামড় দিছে? বিস্তারিত করে তোমার পর ভাইয়া দিতেছি। আপা আপনি কি মানে যে ঘুম আটকে আছে, শ্বাস নিতে কষ্ট হইতেছে, তাই না? একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত সব ফেলে দেবো। আব্বা, আপনার কি দম নিতে কষ্ট হইতেছে? তার বাপেরে গিয়েছি গা, ফাজিল কোথাকার। ব্যানগাড়ির মধ্যে উঠাইয়া আবার হাড্ডি গুড্ডি সব পুদায় বাঁধছে, ফালাইছে। আপা আপনি বুঝতেছেন না, আপনি কি তোর দেখ শেষ, যে কোনো সময় ফুল ডেট হয়ে যাবে। আপনি বেশি জোরে কথা বলেন। আরে সকাল সকাল কি শুরু করছেন দুলা ভাই? আব্বা কি হয়েছে সেটা তো কইবো। আরে হইছে কি, আমি কিলা বুঝতেছি, আমি যে ব্যায়াম কইরা হাইটা রাস্তা দিয়ে আসতেছিলাম। এই চুপ! কোনো রচনা বানানোর দরকার নাই, আমি কই দিছি শুনো। তারেক আর বারেকের সাথে একটু হাঁটতেছিলাম সকালবেলা, বুঝছো? ঘরে হয়ে গেছি, এনে বসছি, বসা মাত্র সিলের মতো এসে কি শুরু করছে জানো? কাকা কোন সমস্যা? আপা 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 কি হইছে? আপা 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 আয় আল্লাহ রে, আপা ডিস্টার্ব করতে তাড়াতাড়ি আপা হসপিটালে। এই জামাই, থামো তো, আমার কিছুই হয় নাই। যাও, তুমি তোমার কাছে যাও। না আপা, এই কথা বললে হবে না। পশু পাখির চোখ দেখে আমি বইলা দিতে পারি তাদের মনের কথা, আর আপনি তো একটা মানুষ, আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি স্টপ করছেন, স্টপটা ছোট হয়েছে তো আপনি বুঝতে পারতেছেন না। আপনার হসপিটাল নিয়ে দিতে। এই বারে, কি কয় জামাই এগুলা? আমি বলে স্ট্রোক করছি? হ্যাঁ, কি ঝামেলা কথা কইতেছে? দেখছস, আমি তো করে কইছিলাম না, আবার স্টপটা ছোট তো এখন বুঝতে পারতেছ না। বড় হয়ে যাবো কিন্তু তাড়াতাড়ি তুই একটা কাজ কর, অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে তাড়াতাড়ি যা। ওরে বাবারে, আমার কিছু হয় নাই, আমার কোথাও যাইতে হবে না। ছাড়ো, আপা আপনারা না নিয়ে যেতে পারবো না। আপনারা না নিয়ে যদি আমি যাই, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এই স্যার, কি করো? কিছু হয় না আমার। যাও, তুমি কাজ করো। আরে বেয়ানি চলবো তো। এই দাদা, এই কি করে? এই কি করে? এই কি করে? আপা শুয়ে পড়েন, আপা শুয়ে পড়েন। আরে কি করতেছে? এই স্যার, আমারে স্যার কইতেছে। এই হইল ঘটনা। এখন তোমরাই কও, ওরে কি করা দরকার? ওরা আবেগ আমি আজকে সুরাইতাছি, চল। এই খোল, আমার সুস্থ আব্বার রয়। পরে একটা খবর আছে কই। আরে আমি তো বুঝতে পারি নাই, আর ভুলে গেছে, মাফ করে দাও। আজকে যে কি শান্তি লাগতেছে, এরকম বোবা দুটা পানি দিয়ে মুক্ত করে দিতে পেরে নিজের অনেক বড় মনের মানুষ মনে হইতেছে। কালু কালু, তুমি এনে কেন? আমার গরু দুইটা কই? আব্বা মনে করো যে আমি গরু। দেখো জামাই, এমনিতেই সকাল থেকে তোমার কাণ্ড কারখানায় মেজাজটা গরম হয়ে আছে, মাথাটা আর গরম কইরো না। আমার গরু কোথায় সেটা বলো। ওনারা তিনজন কোথায় আছে আব্বা, আমি তো এখন বলতে পারবো না। মানে আসলে হয়েছে কি, আপনি কিছু মনে করবেন না, আমি ওদেরকে মুক্ত করে দিয়েছি।
ওদের কষ্ট আর আমার সহ্য হচ্ছিল না। কিভাবে সহ্য হবে বলুন? এই যে তিনটা বোবা প্রাণী একই জায়গায় খায়, একই জায়গায় হাঁকে, একই জায়গায় ঘুমায়, তাদের কি কষ্ট হয়? তাদের কষ্ট সহ্য করতে না পেরে আমি তাদেরকে মুক্ত করে দিচ্ছি। আর তাদের কষ্ট উপলব্ধি করার জন্য আমি এখানে এসে দাঁড়ায় আছি। আপনি যদি বলেন আব্বা আমি শুয়েও করতে পারি। আবেগে ছাইরা দিছো? না আব্বা, ওদের কষ্ট আমার সহ্য হইতেছিল না। সমস্যা নেই, আপনি খাবারটা এই সামনে রাখেন। আমি তো মানুষ, এই খাবারটা আমি খাইতে পারবো না। যেটা দেখা ফিল। গরুর ফিল নিতে চাও? জি আব্বা। গরুর ফিল নিতে হইলে প্রথমে যে ফিলটা তোমার নিতে হইব সেইটা আমি তোমারে একটু দিতেছি, দাঁড়াও। কি আব্বা? আরে আব্বা কি করতেছেন? আরে আব্বা, আরে আরে আব্বা, আব্বা কি করতেছেন? আব্বা 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 এই আব্বা আব্বা কিসে তুই কিসে? এই তোমার সাথে আমি একটু পরে কথা বলতেছি। আমি একটা বাস্তব অভিজ্ঞতা নিতেছি, তুমি যাও পড়াইছো। আরে দুলাভাই কি শুরু করছেন? আব্বা কি হইছে কত? লাডিলা দুলাভাই পিছে দৌড়িতেছ কে? এই তুই কারে দুলাভাই কস? উনি অতি আবেগী হইয়া গরু হওয়ার ফিল দিতেছিল, সেই জন্য কইলাম গরু হওয়ার প্রাথমিক ফিল যেটা সেইটা একটু তারে দাও। আরে দুলাভাই আপনি কি মানুষ নাকি গরু? আপনি কোন তো, হ্যাঁ? আপনি এক কাজ করেন, এই জগৎ সংসার ছাইরা আপনি সন্ন্যাসী হয়ে যান। এরকম আবেগ নিয়ে আপনি জীবনে এই সংসারে সুখ পেতে পারবেন না। সুমন, এসব বোবা প্রাণী নিয়ে একদম দুষ্টামি করবা না। তারা গরু হইতে পারে, কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো মন আছে, তারাও ভালোবাসে, সংসার করে। কি সুন্দর প্রাণীগুলো যখন ছাইরা দিলাম, দৌড়াইতে 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 চলে গেল, মুক্ত হয়ে গেল। আমার মনটা খুব শান্তি লাগতেছে আজকে। এই, আবার একটা কথা কইলে কিন্তু শেষ করে দেবো। এই আরে আমার চোখের সামনে থেকে দূর কর, নাইলে কিন্তু একটা অঘটন ঘটিয়ে যাবো। আব্বা তুমি চেত না দুলাভাই, পায়ে ধরি, হাত ধরি, আপনি যান ঘরে যায় বিশ্রাম নেন। আচ্ছা যাচ্ছি, আগে একটা কথা বলবো। আমাকে তোমরা সব সময় কেন তো ভুল বুঝো? আবার কথা কয়, তোরে ভুল বুঝবো না কারে ভুল বুঝবো? ফট। দুলাভাই যান তো, আপনি ঘরে যায় বিশ্রাম নেন, যান। আরে তাড়াতাড়ি যান। আব্বা তুমি কোনো চিন্তা করো না, গরু আমি খুঁজে আনতেছি, তুমি যাও হাত মুখ দিয়ে বাজারে যাও। এই তুই দামরা পোলা হয়ে তোর বাপরে কেমনে কস বাজারে নিতে? ও হ্যাঁ তাই তো, ঠিক আছে, আমি গরু খুঁজে এনে দিয়া আমি বাজারে যাবো গরু নিয়ে। এই গরু লয়ে বাজারে যাবেন? গরু কি বেচবি নাকি তুই? না না, গরু বেশ মুখে আমার টাকা পয়সা লাগে তো তুমি টাকা পয়সা দেও, গরু বেচার দরকার কি? আমারই ভুল হয়েছে, আমি কথা মিলাই তারি যাই। গরু আমি আইনা তোমার কাছে দিয়া তারপর আমি বাজার যাবো, আমার ভুল হচ্ছে সব। বলদ সলদ দিয়া পড়ছি। এই যে চাঁদ, মনে হচ্ছে চোখ দুটো হাতে নিয়ে হাঁটতেছো, দেখেও দেখো না কই যাইতেছো? ওরে ছাতার মাথা, আমি কই যেতেছি সেটা তোর কই হুদ দিতে হইব? হ্যাঁ তুই কে? ও এখন আমি পর হয়ে গেছি না? আগে তো নিঃশ্বাস ফেললেও আমারে জিগাইতা, আর এখন কই যাও আমি জিগাইছি, এটা অপরাধ হয়ে গেছে? হ্যাঁ তুই অপরাধ করছিস। এ তুই কে রে? তুই আজরাইল যে নিঃশ্বাস নেওয়ার আগে তোর কথা জিগাইতে হইব? ফালতু মেয়ে কোথাকার। এ তুই পরপুরুষের রাস্তা আটকাস কেন? হ্যাঁ তোর লজ্জা করে না? অসভ্য মেয়ে কোথাকার। আমি অসভ্য, তুই সভ্য। আর তুই পরপুরুষ বললি কেন? তুই পরপুরুষ কেন? তোর সাথে আমার 6 মাস সম্পর্ক ছিল, আর তোর 2 দিন পরে আমি বিয়ে করব, তুই পরপুরুষ হলি কিভাবে? আরে বাবারে কোন বিপদের মধ্যে পড়লাম। আচ্ছা মানে তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? আমার গায়ের উপর উঠে এরকম কথা কওয়া শুরু করছিস কে? গায়ে কেন? আমি তো তোমার বুকে পেতে থেকেও কথা বলি। লজ্জা করে না মানে? ঠিকই তো, তোর লজ্জা করবো কে? তোর নাম আয়না কে রাখছে? তোর নাম রাখা দরকার ছিল চায়না। চায়না লজ্জা শরম বলতে কিছু নাই। বেহার করে বেহায়া দেখ, চায়না মাল যদিও প্রথম ভালো লাগে, চকচক করে, কয়েকদিন পরে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। চায়না মানের দরকার নাই, আমার একটা আইফোন লাগবে। আর হন, তোর লগে আমার আজকে থেকে কোনো সম্পর্ক নাই। তোর রাস্তায় তুই চলবি, আমার রাস্তায় আমি চলবো। আমার চারপাশে তোর মুখখানা যাতে না দেখি, এখন পথ ছাড়। ও এখন আমার ভালো লাগে না? 6 মাস যখন সম্পর্ক করছো তখন আমার যে নদীর পাড়ে নিয়ে যাইতা, আম বাগানে নিয়ে যাইতা, রাতের বেলা আমার বাসার সামনে যে পুকুরের মতো কু কু করে ডাকতা, আর এখন সব ভুলে গেছো? আর এখন আমার ভালো লাগে না? না ভালো লাগে না। ভাইরে
6 মাস সম্পর্ক কোনো সম্পর্ক হলো 3 মাসের মধ্যে কত কিছু হয়ে যায়, 3 মাসে দেশ চেঞ্জ হয়ে যায়। আর আইছে 6 মাসের কথা কইতে। আমার এখন তোমার ভালো লাগে না, মানে ভালো লাগে না, চায়না জিনিস ভালো লাগে না। আমি কইছি না আমার আইফোন লাগবে, আমার আইফোন লাগবে। দেখো উল্টাপাল্টা কথা বলবা না। কত এক সপ্তাহ ধরে তোমারে খুঁজতেছি, তুমি আমার সাথে দেখা করো না, ফোন দিলে ফোন রিসিভ করো না, কথাও বলতে চাও না। তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো তাহলে আমি গ্রামে তোমার নামে বিচার বসাবো, বলবো তুমি আমার সাথে সম্পর্ক করছো, এখন সম্পর্কে রাখতে চাচ্ছ না, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, তোমার মান ইজ্জত আমি সব শেষ করে দিব। আর তোমাকে আমি 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে যদি তুমি ঠিক না হও তাহলে আমি সত্যি সত্যি গ্রামে তোমার নামে বিচার বসাবো। আরে চায়নার করে চায়না রে, যা বিচার বহাগা। বিচার বহাইলে আমার ঘন্টাটা হইব। 3 দিন সময় দিছিস না, এই 3 দিনের মধ্যে খালি যদি আমার মেজাজটা আরো খারাপ হয়ে যায় তাহলে তোরে না, তোর বড় বেটি বিয়ে করব, তুই পারলে থাকে না। তোরে আমি দেখে নিমু, দেখিস। বউ, একটা জিনিস খেয়াল করছো? আমি যখন থেকে তোমার মাথার চুলের যত্ন নেওয়া শুরু করছি তখন থেকে কিন্তু তোমার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেছে। কিভাবে যত্ন নাও তুমি? চিরুনি দিয়ে আশ্রয়া? অবশ্যই, তুমি যাই বলো না কেন, এই চিরুনি দিয়ে মাথা আসানোর সময় কিন্তু চুপ করে যায়, বুঝা যায় না, বুঝছো? মাঝে মাঝে মুন্ডাই যায় তোমার অ্যানেস্থেসিয়া দিয়ে একদম অজ্ঞান করে ফেলি। আরে সর আব্বা আইছে, আব্বা দেন, আপনি কত কষ্ট করে বাজার থেকে আসছেন, তারপর আপনি আসছেন, সমস্যা নেই। এই দাও আব্বা, তুমি একটু ঠান্ডা পানি কিনে এসে যাও। কিসের শব্দ হইলো আব্বা? আসলে তো কিসের শব্দ দিছে না? এত কষ্ট কইরা সারা বাজার খুঁজা আমি দেশি মুরগির ডিম নিয়ে আইছিলাম। আরে এত কষ্ট কইরা বাজার থেকে ডিম কিনা নিয়ে আসলাম, আর এই নাপাকের হাতে পইরা ডিমগুলি সব ধ্বংস হয়ে গেল। আব্বা, আমি কিন্তু পাক পবিত্র আছি, আপনার এরকম ডিম ফাইটা গেছে, এত কষ্ট পাইতেছেন, কিন্তু ফাইটা গেছে, নষ্ট হয়নি। সুলতানা, তুই কি ওরা কিছু কবি নাকি আমি একসাথে যাব? ও কিন্তু আমার 2 চোখের বিষ হয়ে গেছে, আমি ওর আর সহ্য করতে পারতেছি না। আবার ডিমগুলি সব নষ্ট করছে। ভাবছিলাম ডিমগুলি গায়ে একটু তরতাজা হবো, কিসের কি সব ডিমগুলি নষ্ট করে ফেলাইছে। আব্বা, আপনি কিন্তু একটা ভুল কথা বললেন, বুঝছেন? আপনার যে বয়স, আপনার যে চুল গোপ সব পাইকা গেছে, আবার বলতেছেন আপনার নাকি শরীর দুর্বল লাগে। কিন্তু আপনার তো এই সময়, বুঝছেন, আমাদের মতন ইয়ং থাকার কথা। মানে আমি শ্বশুর বাড়িতে আসবো, শ্বশুর জামাই 2 জন একসাথে ফুটবল খেলবো, কিন্তু আপনি দেখেন সামান্য বাজার ঘুরে এসে একদম ক্লান্ত হয়ে গেছে। এর জন্য এইসব খাওয়া বাদ দিয়া যদি প্রথম থেকে শাকসবজি খাইতেন তাহলে দেখতেন আপনার গোপ চুল কিচ্ছু পাকতো না। সুলতানা, সুমনকে ডাক দে, ওরে আজকে গাছের সাথে বাইন্দা ঝুলামু। আমার ডিম নষ্ট করছে, আবার আমার জ্ঞান দেয়। সুলতানা, আব্বার একটু বুঝায় বলো, বুঝছো? আব্বা বুঝতে পারতেছে না। আমরা তো রান্না করার আগে আব্বা ডিমটা ফাটাইনি, মনে করেন ডিমটা ফাটাই আছে, তুমি নিয়ে আসো, চুলোর উপরে দিবা, রান্না হয়ে যাবে। অবশ্যই এই ডিম আমি নিজের হাতে গিয়ে রান্না করবো, আর এই রান্না করা ডিম শুধু তোমারে খাওয়াবো। না 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 না, তা হবে না। যেই ডিম থেকে বাচ্চা হয় সেই ডিম তো আমি খাবো না। আমি তো তোমাদের মতন এরকম আবেগহীন মানুষ না। ঠিক আছে, তাহলে এই ডিম তোমার। কি বলছো? এইটাই ঠিক শাস্তি হইব। আরে ধর রে, আরে এই ডিম দিয়ে ওর আবেগ ধরে লাগাই দেবো। এই এই কই যাস? দেখছস আমার ডিমগুলি সব নষ্ট করে ফেলাইছে, কি খাবো এখন? আর একদম উচিত কাম হইছে। দাও আর মাইয়ার ইমন বেড়ার লগে বিয়া দাও। ডিম ফাইটা গেছে, ডিম 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 ফাইটা গেছে, ডিম। তুমি কাঁদতেছো কেন শালিকা? কি হয়েছে তোমার? হ্যাঁ আমার বলো। এমনি কাঁদতেছি, শখ করে কাঁদতেছি, আনন্দে কাঁদতেছি। আপনারা কইতে হইব? অবশ্যই আমার কইতে হইব। না না না, আমার চোখ তো ফাঁকি দেওয়া এত সহজ না। পশু পাখির চোখ দেখে আমি তাদের মনের অবস্থা বুঝা যাই, আর তুমি তো মানুষ, তুমি এমনি এমনি কাঁদতেছো না। কেন কাঁদতেছো সেটা আমাকে বলো শালিকা। শালিকা না, আপনার শালা বড় হবার কথা ছিল, কিন্তু আপনার শালা সুমন আমার সাথে প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। ও হ্যাঁ, বুঝতে পারছি তো, কিন্তু তুমি এখন কি করবা? মানে তুমি কি সিদ্ধান্ত নিতে চাও? আমি বিষ খাবো। ভালো কথা। বিষ? না না, বিষ খাওয়া যাবে না। বিষ কেন খাবা তুমি? আমি থাকতে তুমি বিষ খাওয়া না, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা পিঁপড়ার কষ্ট সহ্য করতে পারি না, আর তুমি তো মানুষ। এই
এটা ছাড়া আমার কোনো উপায় নাই। তার সন্তান আমার পেটে। কি পেটে? সন্তান, বাচ্চা। সন্তান বাচ্চা দুইটাই? আরে তুমি তো এখন আর মেয়ে নাই, তুমি হয়ে গেছো একটা বাচ্চা ধারণকারী ডিম, মানে ডিম্বক। এখন আমার দায়িত্বটা আরো বাইরে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। সত্যি দুলা ভাই, আপনি আমার পাশে থাকবেন? আমার সন্তান তার বাপের মুখ দেখবে? অবশ্যই দেখবে। আনোয়ার এক কথার মানুষ, যেটা জবান দেয় জীবন দিয়ে হইলো সেটা রাখে। তুমি কোনো চিন্তা করবা না, তুমি চোখ মুছো। এখন কান্নাকাটি করবো না, তুমি বাড়িতে চলে যাও। লক্ষ্মী মেয়ে না, না তুমি তো এখন লক্ষ্মী মেয়ে না, তুমি হলো বাচ্চা ধারণকারী ডিম, মানে ডিম্বক। যাও ডিম্বক, বাসায় যাও, বাসায় যাও। আচ্ছা দুলা ভাই, আপনি কিন্তু আমার পেটের সন্তানের কথা মনে রাখবেন। আহারে, একটা মাইয়া, একটা বাচ্চা, একটা সন্তান। না না, আমি কিছুতেই নষ্ট হইতে দিব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই দিব না, কিছু। আরে ভাই তাড়াতাড়ি কামড়া, রাত হয়ে গেছে, আমি ঘরে যাবো। তুমি বাইরে বসে রয়েছো কেন? তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, নিচে বসে রয়েছো কেন? না মা, কি কন, শরীর খারাপ হইলে কি আর বাইরে বসে থাকতে পারতাম? তাইলে বাইরে বসে রয়েছো কেন? মানে মানুষ হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতেছি। দায়িত্ব? কিসের দায়িত্ব? না মানে বললে তো আপনি বকা দিবেন। শুনেন, তারপর আমি বলি, খা খা খা, বেশি রে উড়ে গেল। আম্মা, আমি এই জায়গায় আসছি মশারে রক্ত খাওয়ানোর জন্য। মশা কিন্তু আমাদের প্রতিবেশী, আমরা কিন্তু একই সমাজে বাস করি। তারা অল্প একটু আমাদের শরীর থেকে রক্ত খেয়ে যদি বাইসা থাকতে পারে, কি সমস্যা বলেন? কি? এটা কি কও তুমি? হায় আল্লাহ রে, আমার কপালে এটা কি জুটছে? আমার মাইয়ারে আমি কি জামাইয়ের কাছে বিয়া দিছি? ও সুমন, ও সুলতানা, শিগগির আয়। দেখ তোর স্বামী কি কাণ্ড কারখানা ঘটাইতেছে। আবার কি করছে? আসলে তো সত্যি সত্যি এই ব্লকটার যন্ত্রণায় আমি একদিন মইরা যাইতে হইব। কি করছে মা? আমি কি জানি, আরে কি দেরছ না? এই কি করছো তুমি? কথা কইতাছ না কেন? এখন মুয়ার মধ্যে কি জবান আটকাই গেছে? আমারে কইলা যাও ঘরে গিয়া ঘুমাও, তুমি নাকি টয়লেটে যাইবা। টয়লেটে না গিয়ে এইখানে বসে বসে কি করো? সমাজ সেবা করে জনদরদি জামাই বাবাজি আমার মশাগরে রক্ত খাওয়াইতাছে। মশাগর রক্ত খাওয়াইতাছে মানে? নাটক দেখাইতে দেখাইতে আপনি এখন হলিউডের নাটক করা শুরু করে দিয়েছেন না? তোমার ভক্তরা যখন তোমারে মশায় কামড়াইয়া তোমারে ডেঙ্গু ম্যালেরিয়া বানাইবো, দেখবো তোমার কোন ভক্তরা তোমারে দেখতে আসে। তোমার কথা সত্য, বুঝছো? আমি কিন্তু আমার দায়িত্ব থেকে সরবো না, এবং আমার দায়িত্ব থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আরে বাবা রে দুলাভাই, আপনি এত দায়িত্ববান, মানে আপনার নিজের গায়ের রক্ত মশারে খাওয়াইয়া মশারে বাঁচাইতেছেন, কত বড় উপকার করতেছেন। আপনি তো খালি জল দরদি না, আপনি তো মশা দরদি। মনে পাশে বাড়ি একটা পাগলা কুত্তা আছে, কুত্তাটা কামড় দেওয়ার জন্য মানুষ খুঁজে পাইতেছে না। আপনি তো যেরকম মশারে রক্ত খাওয়ায় মশারে বাঁচাইলেন, কুত্তার একটা কামড় খায়, তাহলে কুত্তার অনেক বড় উপকার হইবে। তোর কথা শুনলে আমার গা পিঠে জ্বলে যেতেছে। যা খুশি তাই কর, আমি গেলাম। আমার একটা বিষয় নিয়ে আমরা রাগ করলো। এখন কি আব্বারে ডাক দেবো? না না, কি বলো, আব্বারে কেন ডাকবা? শোনো, আমি তো এখনই চলে যাবো ঘরে, কিন্তু তোমাকে একটা কথা বুঝায় বলি, তোমরা কিন্তু বুঝছো দুইজনই। হ্যাঁ, আমরা কি করি? মানুষ মানুষের জন্য রক্ত দিই, রক্ত দিয়ে মানুষ মানুষকে বাঁচায়। এই যে ধরো মশা, তারা কিন্তু আমাদের শরীর থেকে খুবই অল্প পরিমাণ রক্ত খায়, কিন্তু তারা এটা খেয়ে পয়সা পায়। আমরা মানুষরা কি করি? আমরা এরকম ঠাস করে মশাটা মেরে ফেলো। এটা কি আমাদের জন্য ঠিক? হ্যাঁ, একটা প্রাণী, মশা তো একটা প্রাণী, আর এইভাবে একটা প্রাণী রে মাইরা ফেলানো কি কোনো বিবেকবান মানুষের কাজ? চলো বউ, অনেক রাত হয়ে গেছে, আজকে ঘরে যাই। চলো। খালি রাইতের বেলা দেখে আমি তোমার লগে কোনো ঝামেলা করি নাই, নয়তো তোমারে আমি যাও ঘরে যাও। যাইতেছি, তুই যাবি না? যাবো পরে, আপনি যান। আল্লাহ রে আল্লাহ, এমন একটা লোক, জ্ঞান বুদ্ধিহীন লোক, সব কাজ উল্টা পাল্টা করে, এমন একটা লোক আমার কপালে কেমনে জুটলো? বন্ধু, উল্টা পাল্টা না করে কোনো উপায় আছে? আমার মনে হয় কি, তোর জামাই জন্মগ্রহণের সময় মানে দুনিয়াতে আওয়ার সময় উল্টো হয়ে বাইরেছিল, এই জন্য উল্টা পাল্টা কাম কর, মশারে বলে রক্ত খাও। ঠিক আছে, চল করেছে। একটা
শুনতেছো কথা? হ্যাঁ শুনতেছি, বলো বলো। তোমার যে এত দায়িত্ব, তুমি যে এত দায়িত্ববান মানুষ, তোমার কি কখনো মনে হয় না আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার? নাকি এই ব্যাপারে তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? অবশ্যই আছে, আর সেই দায়িত্বই আমি পালন করতেছি। কিভাবে পালন করতেছো? কল্পনার জগতে? ফু বউ, তোমাকে না বুঝছো, বিস্তারিত সব খুলে না বললে তুমি কোনো কিছু বুঝতেই পারো না। শোনো, আমি তোমার চিন্তা করে বাচ্চা নেওয়ার কথা মাথায় আনিনি। আমার চিন্তা কইরা আমি কি করছি? তুমি তো কিছু করো নাই। শোনো, একটা মেয়ে মানুষের বাচ্চা হওয়ার সময় কি পরিমাণ যে কষ্ট হয়। আর না থাক, পরে মনে না, মানে হয়েছে কি, তোমার যদি কিছু হয়ে যায় আমি কৃষ্ণ করে মারা যাবো, আমি তো বাঁচতে পারবো না। এর জন্য মনে করো বাচ্চা নেওয়া থেকে বিরত আছি, কারণ বাচ্চা নিতে গেলে তো তোমার ওটা কষ্ট হইব। না না, বাচ্চারও তো দরকার আছে, নাহলে আব্বা আব্বা ডাকবো কি? আচ্ছা বউ, তোমার কি কোনো এরকম উপায় জানা আছে, যেমন ধরো যে বাচ্চা হওয়ার সময় কোনো কষ্ট হইব না, কোনো ঝামেলা হইব না, আর মনে করো আমার বাচ্চাগুলো হওয়ার পর আমারে খুব উত্তেজিত হইয়া আব্বা আব্বা করে ডাকবো? অবশ্যই জানা আছে, কেন থাকবো না? কিন্তু এইভাবে তো তুমি ছাড়া আর অন্য কেউ বাচ্চা জন্ম দিতে পারবো না। আসলে হয়েছে কি, স্বামীর যে ক্ষমতা কতটুকু সেটা কিন্তু একমাত্র বউই জানে। তুমি আমার লক্ষ্মী বউ, তুমি এই প্রথম আমার তুমি বুঝতে পারলা। শোনো, তুমি একটা সুন্দরী দেখা দেশি মুরগি বিয়া করবা, আর ওই মুরগি যখন ডিম পারবো, আর ওই ডিম থেকে যখন বাচ্চা ফুটবো, ওই বাচ্চা তুমি কোলে নিয়া খেলবা, ঘুরবা, ওই বাচ্চা তোমারে কক কাব্বা কইয়া ডাকবো। বুদ্ধিটা সুন্দর না? তুমি এটা কি বলতেছো? তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? একদমই না। আমি তোমার সাথে কেন ফাইজলামি করব? তোরে যদি আমি মুরগি বিয়া না করাইছি, আমার নাম সুলতানা না। শোনো, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? কিন্তু এখন বলবো না, সময় হলে জানতে পারবা। উফ, ঘুমাও ঘুমাও। বাবাজি, তুমি লতিফ ভাইয়ের মেয়ের জামাই না? তা এখানে কি মনে কইরা সাথে কারে নিয়ে আসছো? কাকা আমি। তুমি আয়না এখানে কি, এখানে আসছো কেন? আরে কাকা, আমরা বিয়ে করতে আসছি, আমাদের বিয়েটা একটু তাড়াতাড়ি করাই দে। চুপ করো বেদব। হ্যাঁ, তোমার ঘরে বউ আছে, বউ থাকার পরেও আবার বিয়ে করতে আসছো? এত বড় সাহস তোমার? ওর বাবা রে, ভূতের মুখে রাম রাম। আপনার তো চারটা বউ, চারটা বউ নিয়ে তো আপনি ভালোই আছেন, আমার দুইটা বউ হইলে সমস্যা কি? আরে বাবাজি, আমি তো কাজী, কাজীর কাজ হইতেছে বিয়ে পড়ানো। সুতরাং আমার নিজের যদি বহু বিবাহ যদি না থাকে, তাহলে তো আমার মান সম্মান নিয়ে টানাটানি রাখবো। এই কারণে আমি বিবাহ করছি চারটা। কিন্তু তোমার তো কোনো কারণ নাই, তুমি কেন বিবাহ করবা? না না, এই বিয়ে হইতে পারে না। আমি এখনই লতিফ ভাইয়ের খবর দিতেছি। এই কাজী, কি হইতেছে এখানে? তামসা করো। এই বদমাইশের বাচ্চা বদমাইশ, হ্যাঁ? তোর অনেক অপকর্ম আমি সহ্য করছি। আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া আমি তোরে কিছু বলি নাই, আর আজকে তুই আমার গ্রামে আইসা আমার বাড়িতে আমার মেয়ের ক্ষতি করতেছস। আব্বা, আমি ওরে এই কাজে অফিসেই তালাক দিব। কাকা, আপনি তালাকের ব্যবস্থা করেন। আর আয়না, শেষ পর্যন্ত আমার সংসারটাই ভেঙে দিলি। সেই ছোটবেলা থেকে তোরে আমি নিজের ছোট বোনের মতন আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি, তার প্রতিদান তুই এইভাবে দিলি? দুনিয়াতে আর কোনো পোলা খুঁজে পাস নাই। এরকম মিষ্টি ভাষার কথা বাদ দে বই। আরে চিনস তুই, একটা খারাপ মেয়ে, ফালতু মেয়ে। ও পারে না এমন কোনো কাজ নাই, ও স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আর এই যে দুলাভাই, আপনার খেল খতম, এই আবেগের খেলা বাদ দেন। আব্বা, পুলিশ ডাক দাও, এই দুটারে জেলের ভাত খাও। শালা বাবু, একটু আসতে। যদি পুলিশ আসে তাহলে কিন্তু কেশর গর্ত থেকে সাপ বাইর করবে, তখন তুমি তোমার পিঠ বাঁচাইতে পারবা তো? এই বদমাইশের বাচ্চা বদমাইশ আবার নাটক শুরু করছে। তোর 14 গোষ্ঠী আমি জেলের ভাত খাওয়াবো। আব্বা, জেলের বাচ্চা খাওয়াইবে, আমার সাথে কিন্তু আপনারও জেলে যাওয়া লাগতে পারে। কিরে সুমন, এখনো কিছু কইতাছস না কেন? নাকি আমি হাড়িটা ফাঁস করে দিব? তুই কি হাড়ি ফাঁস করবি? নিজের পিঠ বাঁচানোর লেগে এখন আমার বাইরে ফাঁসাইতেছস না? না বউ, আমার পিঠে কিচ্ছু নাই। আমি যে তোমার কাছে মিথ্যা বলবো? আমি তো বলো তোর বিয়েটা শুধু করতেছি কেন জানো? তোমার পিঠ বাঁচানো। চরিত্রহীনী তোর বদমাশ লম্পট কোনকার। খবরদার আপা,
দুলাভাইকে মারবা না। আর একটা আচরও যেন ওনার গায়ে না লাগে। নিজের স্বামীকে এই চিনো? তোমার স্বামী আমাকে বিয়ে করতে আসেনি, আসো। আহা আয়না, তুমি চুপ থাকো তো, যা বলার আমি বলতেছি। না দুলাভাই, আমি আপনার আর অপমান হতে দিব না, এতে যা হবার হোক। শোনো আপা, দুলাভাই এখানে আমাকে আনছে পরিকল্পনা করার জন্য, যেন তোমার এই লম্পট ভাইটাকে এখানে আনা যায়। আয়না, মুখ সামলায়া কথা কও। এত উত্তেজিত হয়ো না আপা। তোমার ভাই আমার সাথে 6 মাস সম্পর্ক করছে, আমাকে বিয়ের কথা বলে আমার মন নিয়ে খেলা করছে, আমার সাথে প্রতারণা করছে, আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে গেছে। আর এখন তোমার ভাই আমাকে বিয়ে করতে অস্বীকার করতেছে। তাই কোনো উপায় না পেয়ে আমি বিষ খেতে যাচ্ছিলাম, তখন দুলাভাই আমাকে বাঁচাইছে। দুলাভাই লম্পটটাকে অনেক অনুরোধ করছে, কিন্তু ও অস্বীকার করছে সবকিছু। তাই বাধ্য হয়ে দুলাভাই এই নাটকটা সাজাইছে। আর তোমরা পুলিশ ডাকবা? ডাকো, ডাকো পুলিশ। সুমন, আয়না যা যা কইতাছে তা কি সত্যি? কিরে জব দাস না কেন? হ্যাঁ, আয়নার সাথে তুই কি করছস? আজকে যদি আমার মেয়ে হইতো, আমি তো এটা মাইনা নিতাম না। আয়নারে বিয়ের কথা কইতে তুই ভয় পাইতি, আর এইসব কুকর্ম করার সময় ভয় লাগে নাই? কাজী, তাই বলেন। তুমি বিয়ার ব্যবস্থা করো, আমি নিজে দাঁড়ায় থাইকা এই দুটার বিয়া দিব। সুলতানা, তুই আয়নার বাপ মারে খবর দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে আপা, আমি এখনই যাইতেছি। না সুলতান আপা, আমি বিয়ে করবো না। যেখানে ভালোবাসা সম্মান কিছু নেই, সেখানে সংসার হয় না। আয়না, সত্য কথা বলতে কি, আমি তোমার অনেক ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি যা করছি ইচ্ছা করে দূরে দূরে থাকছিলাম, আসলে তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি রাজি হয়ে যাও, আমরা বিয়েটা করি, আমাদের স্বপ্নটা পূরণ করি। বাহ, আমার শালাবাবুর দিকে আবেগ বিবেক সবকিছু জাগ্রত হয়ে গেছে। আয়না, তুমি আর না করো না, তুমি রাজি হয়ে যাও। তুমি আমার মাফ করে দাও। আরে কি বলো, আমি তো এসব মনে রাখি নাই। আব্বা, মিষ্টি নিয়ে আসি তাইলে। জামাই অতি আবেগে আবার পুরো মিষ্টির দোকানে তুলে নিয়ে আইসো না। কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি গো? তুমি তোমার আবেগটা কবে বন্ধ করবা কইতে পারো? মারে যা তো, টাকাগুলি নিয়ে আয়, তোর মারে আজকে হাসপাতালে নিতে হইব। আচ্ছা। আব্বা, হ্যাঁ মানে আম্মারে দেখলে তো বোঝা যায় না আম্মা যে অসুস্থ, দেখলে সুস্থই মনে হয়। বাবা, তোমার শাশুড়ির কোলন ক্যান্সার ধরা পড়ছে আরো বছরখানেক আগে। চিকিৎসা সেই রকম ভাবে করতে পারতেছি না, এর মধ্যে আবার তোমাকে ওই বিয়ার ব্যাপার গেল, ওইখানে খরচাপাতি। জমি বিক্রি করছি, সেই জমি বিক্রির টাকা দিয়া তোমার শাশুড়ির চিকিৎসা হবে। ডাক্তার 1 বছর সময় দিছে, সময় নাই আর, এখনই যাইতে হবে। হায় আল্লাহ, আব্বা গো, কি সর্বনাশ তো হয়ে গেছে, টাকার ব্যাগ তো খুঁজে পাইতেছি না। কি কি কষ্ট টাকার ব্যাগ খুঁজে পাস না? ওই রাখছুস, খুঁজে দেখ। আব্বা, আমি সব জায়গায় তন্ন তন্ন কইরা খুঁজছি, কোনো জায়গায় তো টাকার ব্যাগ নাই। আব্বা, টাকাটা আমি নিছি। কি তুমি তুমি টাকা নিছো? এত টাকা দিয়ে তুমি কি করছো? না মানে আমার বাজারের যে দোকানটা, দোকানের পাশে যে কাজটা, ওইটা নিচে পয়সা পয়সা আমাকে তারে কান্নাকাটি করতেছে। হায় হায়, এই ছোট ভাই, আরে কি কি ব্যাপার, তুমি কি হয়েছে তোমার? আমার বলো, আমার বলো। এই 7টা দিন ধরে মানুষের তারে তারে টাকার লেগে ঘুরে বেড়াচ্ছি ভাই। আমার বড় বোনটার বিয়া ভাই, এই কয়টা টাকা আছে ভাই, আজ কি টাকার হবে আমার বোনটার বিয়া দিতে পারবো না। আল্লাহ আমার এতিম কইরা পাঠাইছে ভাই, দুনিয়াতে আমার কেউ নাই। ছোট ভাই, কে বলছো তোমার কেউ নাই? আমি আছি, আমি তোমার ভাই আছি।
তুমি কোনো চিন্তা করবে না, তোমার বোনের বিয়ে হবে, যত টাকা লাগে আমি তোমার ভাই দিব, তুমি কোনো চিন্তা করো না। এত টাকা দিবেন ভাই আপনি? আপনার ঋণ আমি কিভাবে শোধ করবো ভাই? আমার ঋণ তোর শোধ করতে হইব না ভাই। তোর টাকা দেওয়ার পর তোর মুখে যে একটা হাসি আসবো, এই হাসিটা দেখে আমার ঋণ শোধ হয়ে যাবো। ভাই আপনি তো মানুষ না ভাই, আপনি তো ফেরেশতা, আপনি তো ফেরেশতা ভাই। আচ্ছা ছোট ভাই, তুমি কেন কান্না থামা। আমি তো বললাম টাকার ব্যবস্থা আমি করে দিব তোমার ভাই। বাড়িতে গিয়া কুসুম করে খাওয়া দাওয়া করো। কিছু খাইছ আজকে? ভাই কালকে সকালবেলা বাড়ি থেকে মারাইছিলাম, লজ যাইতে বাড়ি যাইতে পারি না, টাকা লয়ে যাইতো বোনের বিয়া। হায় হায়, তুমি তো তাহলে গতকালকে থেকে না খেয়ে আসছো, কিছু কিনা খাও নাই কেন? খামু কি, একটা রুটির দাম 10 টাকা ভাই, আমার কাছে 10 টাকা ফ্ল্যাগ 10 লক্ষ টাকা ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না বন্ধ করো, তুমি চিন্তা করো না, আমি আসি না, আমি তোমার ভাই আসি না, পেট ভরে আমি খাওয়াবো, ঠিক আছে? তুমি কান্নাকাটি করো না প্লিজ। দেখো আসো 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 আসো। আরে কি বাবা কান্না বলছো? আপনার মতো ফেরেশতা আমি জীবনে দেই নাই ভাই, আপনি তো ফেরেশতা ভাই। আমি শুনলে আসো আসো আসো। আল্লাহ। তারপর আব্বা তার আমি হোটেলে নিয়ে ভালো মতো খাওয়াইয়া তারপর আমার বাড়িতে আসছি, আইসা টাকাগুলো নিয়ে পরে দিয়ে দিছি। ও আসলে অনেক সমস্যার ভিতরে আছে তো আব্বা। আল্লাহ রে, এটা তুমি কি করলা জামাই? অন্যের উপকার করতে গিয়ে আমার এত বড় সর্বনাশ করে ফেললা। তোমার টাকা দরকার, তুমি আমারে কইতে, আমি কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিতাম। না আমার মারে কেমনে বাঁচামো? আল্লাহ, এই টাকা ছাড়া তো আমি আমার মারে বাঁচাইতে পারতাম না। তুমি কেমনে পারলা আমার মারে মৃত্যুর দিকে ঠেলে দিতে? সুলতানা, আব্বা আমি তো আসলে বুঝতে পারি নাই, বুঝছেন? আর আম্মার যে এত বড় অসুখ সেটাও তো আমি জানতাম না, কিন্তু আপনারা কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। বাবারে, আমি তোমার কাছে মাফ চাই, আমাকে তুমি মাফ করে দাও। আর কিছু দেখতে হইব না, অনেক দেখছি, অনেক শুনছি, আর কিছু করতে হইব না তোমার। তুমি দয়া কইরা আমার বাড়ি থেকে চলে যাও। আমার মাইয়া আর তোমার সাথে যাবে না। ফালতু আবেগের কারণে আজকে আমার স্ত্রী মৃত্যু মুখে পতিত হইছে। দয়া করে তুমি আর তোমার মুখ দেখাইও না। যাও তুমি বাবা, যাও। আমরা কি করব? মারে কেমনে বাঁচাবো? এই টাকা ছাড়া তো আমার কাছে কোনো টাকা নাই। কিচ্ছু নাই রে মা। আমার অপারেশন কেমনে করব কত? তুমি তোমার এই আবেগের কারণে আমার ভাইরে এই বলি দিয়ে দিলা। আচ্ছা সুলতানা, তুমি কাঁদতাছো কেন? আমি আসি তো কইলাম তো। তুমি এখন এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যাও। তুমি যদি এখান থেকে না যাও, আমি কিন্তু নিজের শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। আব্বা আপনারা কিন্তু কোনো চিন্তা করেন না, আমার আপনার চিকিৎসা হইব। আমি আপনার কয়ে গেলাম আমার আপনার চিকিৎসা হইব। কি সর্বনাশটা করছে দেখছিস রে মা? আমি কি করব আমি তো বুঝতেছি না। আব্বা, আব্বা, সুমন, সুলতানা। এই তুই এই বাড়িতে আইছস কেন? এই কোন সাহসে তুমি আমার বাড়িতে আবার পা দিছো? তোর মতন চিটার বাটপার তুই নিজের এই আবেগ বেচা বেচা সবার লোক এরকম চিটারি বাটপারি করে ঘুরস না? তোর কারণে আমি আমার মার চিকিৎসা করতে পারতাছি না। চিটার গুণাগার, তোর সাহস কত বড় হইছে? তুই আবার আমগো বাড়িতে আইছস? সি 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 দুলা ভাই, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমার মায়ের চিকিৎসার টাকা আপনি চুরি করলেন, তাও আবেগের দোহাই দিয়া। লোভ অনেক খারাপ জিনিস, এই লোভ সামলাইতে না পাইলে আমাদের এত বড় একটা ক্ষতি করলেন আপনি। এই বাইরে হও তুমি, বাইরে হও। তোমার মতো চোর বাটপার যে আমার স্ত্রী যদি দেখে সে আরো অসুস্থ হয়ে যাবো। বাইরে 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 তুই। আব্বা, আব্বা আমি চলে যাবো। আব্বা আমি থাকতে আসি নাই, ওই আমার চিকিৎসার জন্য সব টাকা আমি নিয়ে আসছি।
এই ব্যাগে এই টাকাগুলো আছে তো, ধরেন। আর সুলতানা, তোমরা আসলে আমার সবসময় ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি না কখনো নাটক করি। ছোটবেলা মা মারা গেছে তো, মা মারা যাওয়ার পর আব্বা একটা বিয়া করলো, মানে সৎ মার অত্যাচার পাইতে পাইতে বুঝছো আমার কাছে মনে হইল হঠাৎ করে, আহারে আমার পৃথিবীর যত প্রাণীরা আছে তাকেও তো মনে হয় আমার মতো এরকম কষ্ট লাগে। যদি না খাইতে পারে ক্ষুধা লাগে, আর যদি মারে তাহলে ব্যথা লাগে। তখন আমার সৎ মা আমার খাইতে দিত না ঠিক মতো। আমার এক মুঠ শুকনা মুড়ি দিত, সেই মুড়ি থেকে অর্ধেক আমি খাইতাম আর অর্ধেক আমি পোকামাকড়ে খাওয়াইতাম। কিন্তু মায়ের অভাব, মায়ের ভালোবাসা যে কি সেটা আমার থেকে তোমরা কেউ বেশি জানো। সুতরাং তোমার বিয়ে করার পর তোমার পরিবারে যখন আসলাম, আমার আদর ভালোবাসা স্নেহে আমার যে মা নাই, আমি তো সেটাই ভুলে গেছিলাম। আর সেই মা আজকে চিকিৎসার অভাবে আমি বাইসে থাকতে মারা যাইব, সেটা কোনোদিনও সম্ভব না। এই ধর কিছে, অ্যাম্বুলেন্স ডাক শুভম, অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। আরে আল্লাহ, আমার কি হয়েছে তোমার? বউ, আমার কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আপা, আমার শরীর অনেক ব্যথা, আপনি আমার কিছু করে না, আমি চলে যাবো আপা। আরে অ্যাম্বুলেন্স ডাক না। তুমি আমার কথা কইও না রোজ, এই যে জানো আমি তোমার বউ হই। কি হইছে তোমার? তুমি কথা কইতাছ না কেন? আল্লাহ, এত রক্ত কেন? কি আমাকে দেখতে তুমি আর কি করছে? ও তো আমার থেকে কিডনি বিক্রি করে দিচ্ছে। আমি আর কোনোদিন তোমার ভুল বুঝবো না। আমার কিছু একটা করো, করবো রে মা। আমার আদরের বন্ধু আছে।